আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, সি ইউনিট বাণিজ্য শাখা থেকে অথবা অবাণিজ্য শাখা থেকে তোমরা যারা বিভাগ পরিবর্তন করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে 26-27 শিক্ষাবর্ষে, তো তোমাদের জন্য সি ইউনিটের ভর্তি তথ্য যতটুকু প্রয়োজন এ টু জেড একটা ভিডিও থেকে আমরা জানবো। ভর্তি তথ্যগুলো বারবার যেন তোমাদের দেখতে না হয়, সেই জন্য তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটা টানবে না, আশা করব। এই কয়েকটা মিনিট ধৈর্য ধরে তোমরা ভিডিওটা দেখো, যাতে পরবর্তীতে এই ভিডিওগুলো আর তোমার দেখতে না হয়। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। সর্বপ্রথম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সি ইউনিটে আবেদন যোগ্যতা কেমন, অর্থাৎ কত জিপিএ নিয়ে পরীক্ষা দেওয়া যাবে। সি ইউনিটে এসএসসি থেকে তোমার মার্ক থাকতে হবে, গ্রেড হচ্ছে জিপিএ 3-এর উপরে, এইচএসসি তে 3-এর উপরে, এবং টোটাল জিপিএ এই দুইটা মিলে যোগ করে 6.5-এর উপরে লাগবে। 6.5-এর বেশি হতে হবে। ঠিক আছে, ন্যূনতম 3 এবং টোটাল 6.5, 6.5 থাকতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে আচ্ছা, এই জিনিসটা তোমাদের আবেদন যোগ্যতার ক্ষেত্রে গত বছর, তার আগের বছর এই সময়গুলোতে আবেদন যোগ্যতা অনেক করা ছিল, অর্থাৎ এখানে 3.5 করে রাখা হয়েছিল, যে 3.5-এর উপরে যাদের জিপিএ শুধু তারাই পরীক্ষা দিতে পারবে, এর নিচে না। কিন্তু এখন এটা কমিয়ে 3 করা হয়েছে, যে 3-এর নিচে যারা আছে তারা পরীক্ষা দিতে পারবে না, 3-এর উপরেই হলেই পরীক্ষা দেওয়া যাবে, এবং 6.5 আগে যেটা ছিল এখনো ওইটাই আছে। ঠিক আছে, ওকে। এরপরে আবেদনের সময়সূচি। আবেদনের সময়সূচি অর্থাৎ আবেদন কখন হবে, কবে হবে, কিভাবে হবে, সেগুলো জানিয়ে দেব অবশ্যই। আর আবেদনের শুরুটা হবে নভেম্বরের 15 তারিখে। নভেম্বরের 15 তারিখ থেকেই তোমরা তোমাদের আবেদনটা শুরু করে দেবে ইনশাল্লাহ। আর একটা লং টাইম তোমাদের দিয়েছে, কিন্তু দেখো প্রায় 25 দিন সময় হাতে তোমাদের দিয়েছে, যাতে খুব ভালোভাবে শৃঙ্খলার সাথে জেনে বুঝে আবেদন করতে পারো। ঠিক আছে, আবেদনের শেষ সময় হচ্ছে 10ই ডিসেম্বর। আশা করব এই সময়ের মধ্যেই তোমরা আবেদন শেষ করে ফেলবে। আচ্ছা, পরীক্ষার সময়সূচি ও স্থান সব থেকে গুরুত্বপূর্ণ। পরীক্ষার সময়সূচিটা তোমরা একটু দেখো, লক্ষ্য করো, এখন থেকে হিসেব করো যে এখন 8 নম্বর মাস চলে এই বছরের 26 সালের, যে আজকে 10ই আগস্ট, আগস্টের 10 তারিখ। এখান থেকে তোমরা যদি হিসেব করো 22শে জানুয়ারি কয় মাস তোমাদের হাতে রয়েছে। এখন থেকে মোটমাট আমরা যদি ধরি 5 থেকে 6 মাস, 5 মাসের আশেপাশেই তোমাদের সময় রয়েছে। ঠিক আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মোটমাট 5 মাসের আশেপাশেই রয়েছে, 5 মাসের একটু বেশি রয়েছে। ঠিক আছে, সো এই অল্প সময় তোমাদের হাতে রয়েছে। আশা করব এর মধ্যে তোমরা পরীক্ষাগুলো খুব ভালোভাবে দেবে এবং প্রস্তুতি নেবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর তোমাদের জন্য আমাদের যে ব্যাচগুলো চলছে, ব্যাচে ভর্তি চলছে, আমাদের পরীক্ষা ক্লাস সেগুলো খুব দ্রুতই আমরা শুরু করবো ইনশাল্লাহ। তো দেখো, এখানে পরীক্ষা শুরু হবে সকাল 10টায় এবং পরীক্ষা শেষ হবে সকাল 11টায়। মোটের উপর 1 ঘন্টা সময় পাবা। 1 ঘন্টা সময়ের মধ্যে তোমাকে সম্পূর্ণটা শেষ করে ফেলতে হবে। 96টা এমসিকিউ, মানে হিসেব করো যে আগে এইচএসসি পরীক্ষায়, এই যে পরীক্ষা শেষ করলাম মাত্র, এই পরীক্ষায় তোমরা 30টা এমসিকিউ এর বিপরীতে 30 মিনিট পেয়েছো, আধা ঘন্টা সময় পেয়েছো। এইখানে 93টা এমসিকিউ এর জন্য 60 মার্ক তোমাদের হাতে দেওয়া রয়েছে। এর মধ্যে তোমাকে 93টা এমসিকিউ দাগাতে হবে, এবং এইচএসসি তে তোমাদের 93 কোন নেগেটিভ মার্ক ছিল না, এইখানে নেগেটিভ মার্ক আছে। ঠিক আছে, ওকে। আর পরীক্ষার স্থানসমূহ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং এর আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান। আমি গত ভিডিওতে বলেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যতগুলো হল রয়েছে সেগুলো, এই হল রুমগুলোতে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, ক্লাসরুমগুলোতে। এবং এর অভ্যন্তরীণ একটা স্কুল রয়েছে, পোগোস ল্যাবরেটরি স্কুল, এবং এর সামনেই রয়েছে কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা মহিলা মহানগর কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, তারপরে বাংলা বাজার গার্লস হাই স্কুল, তারপরে ঢাকা কলেজিয়েট স্কুল, তারপরে চার্চ কি যেন একটা স্কুল, সেই স্কুলেও কিন্তু পরীক্ষা হয়, সিট পড়ে। তো শিক্ষার্থীরা এর আশেপাশেই, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে 2 মিনিট 3 মিনিটের দূরত্ব, এই অল্প জায়গার মধ্যেই তোমাদের পরীক্ষাগুলো হবে ইনশাল্লাহ। ঠিক আছে,
ওকে, এরপরে আসবো আমরা মান বন্টন, চূড়ান্ত যেটা তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, বর্তমান প্রস্তুতি নিচ্ছ যারা তাদের জন্য। যে এখানে দেখো যে বাণিজ্য শাখা থেকে যারা পরীক্ষা দেবে, অর্থাৎ তোমরা বাণিজ্য শাখা যারা রয়েছে, তোমাদের যে পরীক্ষার মান বন্টন সেটা হচ্ছে যে ইংরেজির 32টা এমসিকিউ থাকবে যার মার্ক হচ্ছে 24। এটা তো ভাইয়া ভিন্ন কথা। কেমন? যে 32টা এমসিকিউ মার্ক থাকবে 32 মার্ক, কিন্তু 24 মার্ক কিভাবে, একটু পরে আমরা ওইটা দেখব। আচ্ছা, গাণিতিক বুদ্ধিমত্তা সব থেকে নাজেহাল করা যে সাবজেক্ট সেটা হচ্ছে এই গাণিতিক বুদ্ধিমত্তা। এর জন্য আমাদের এই বইটা গত বছর সাফল্যের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনে আমরা ভালো করেছি এই বই থেকে। ঠিক আছে, 32টা এমসিকিউ ছিল, এর মধ্যে 25, 26 অথবা 27টা, আমি এক্স্যাক্টলি 25টা এমসিকিউ এখান থেকে কমন আসছে, এবং 26, 27 অর্থাৎ এই যে আরো দুইটা এর কাছাকাছি প্রশ্ন এই একই জায়গা থেকে আসছে। তো 25টা এমসিকিউ হুবহু এই বই থেকে কমন আসছে, তোমরা বইটা সংগ্রহ করতে পারো। ঠিক আছে, আর আমরা কোর্স শুরু করে দিব এই বইয়ের উপরে কিছুদিন পরে ইনশাল্লাহ। তো কোর্সে ভর্তি চলছে, তোমাদের একটু পরে আমি জানাচ্ছি। যে বাণিজ্য শাখা থেকে এখানে 32টি এমসিকিউ থাকবে গাণিতিক বুদ্ধিমত্তা, এবং যার মার্ক হবে 24। ওকে, হিসাব বিজ্ঞান ও ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে 32টি এমসিকিউ থাকবে যার মার্ক হবে 24। ওকে, এরপরে আসবো, আচ্ছা এখানে মোট কিন্তু তাহলে 32, 32 এবং 32 কত 96টা এমসিকিউ যার মার্ক হচ্ছে, আচ্ছা আমি এখানে লিখতে ভুলে গেছি, যার মার্ক হচ্ছে এখানে দেখো 72। ঠিক আছে, যার মার্ক হচ্ছে 72। ওকে, মার্ক হচ্ছে 72। তার মানে এখানে যদি আমরা হিসেব করি যে 96টা এমসিকিউ কে তুমি 72টা মার্ককে 96 দ্বারা যদি তুমি ভাগ করো, তাহলে প্রত্যেকটা এমসিকিউ এর মান আসবে 0.75 করে, 0.75 করে। ঠিক আছে, তো এখানে তোমার প্রত্যেকটা এমসিকিউ এর মান আসবে 0.75। এভাবে যদি তুমি যোগ করো অথবা একবারে যদি তুমি গুণ করে দাও, তাহলে মোট 72 মার্ক আসবে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে অবাণিজ্য শাখা থেকে তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের অর্থাৎ সায়েন্স থেকে, আর্টস থেকে, অথবা তোমার অন্যান্য তোমার কি বলে এটাকে, এই যে কারিগরি শিক্ষা, এখান থেকেও যদি তোমরা পরীক্ষা দাও, অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে মোট মার্ক একই হিসেব যে 96টা এমসিকিউ থাকবে এবং মোট মার্ক হচ্ছে 72। এবং এখানে কি কি সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে, দেখো এখানে যে ইংরেজি থেকে প্রশ্ন আসবে, 32টি এমসিকিউ থাকবে যার মার্ক হচ্ছে 24। অর্থাৎ তুমি 24কে 32 দ্বারা ভাগ করো, প্রত্যেকটা এমসিকিউ এর মান আসবে কত 0.75। আর গাণিতিক বুদ্ধিমত্তায় আবার ওইরকম একই হিসেব, সাধারণ জ্ঞানেও একই হিসেব। অর্থাৎ দেখো এখানে দুইটা মোটের উপর তোমার দুইটা হিসেব যদি তুমি এখানে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে যে আসলে এখানে পরিবর্তনটা কেমন হয়েছে। যে এখানে বাণিজ্য শাখা থেকে যারা পরীক্ষা দেবে, শুধু তারাই ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ এখান থেকে অ্যান্সার করতে পারবে। আর যারা অবাণিজ্য শাখা থেকে প্রশ্নের অ্যান্সার করবে, তারা শুধু ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান থেকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এর বাইরের কোনো আর অপশন নাই। আর এখানে তাহলে আমাদের 72 মার্ক হলো এখানে পরীক্ষা থেকে তাহলে আমরা কত মার্কের অ্যান্সার করব, 72 মার্ক। তাহলে 100 মার্কের যে মেরিট লিস্ট তৈরি করা হবে, বাকি 28 মার্ক কোথায় থেকে, 28 মার্ক হচ্ছে জিপিএ থেকে তোমার 28 মার্ক থাকবে। এবং এখানে তোমার 3.2 দ্বারা যদি তোমরা 5 কে গুণ করো, অর্থাৎ তোমার জিপিএ কে গুণ করো, এখানে 16 পাওয়া যায়, এবং 2.4 দিয়ে যদি তোমার জিপিএ কে গুণ করো, তাহলে তোমার জিপিএটা পাওয়া যায়। ঠিক আছে, জিপিএ মার্ক এসএসসিটা পাওয়া যায়, এবং এইচএসসিটা 16। তো এই দুইটা যোগ করলে আমরা পাই হচ্ছে 28 মার্ক, এবং এই 28-এর সাথে যদি আমরা 72কে যোগ করে দেই, তাহলে এটার মান আসতেছে কত, 100। আমি মাউস দিয়ে লিখতেছি যার কারণে খুব বেশি ভালো হচ্ছে না, কলম হাতে থাকলে ভালো হতো। 100 মার্কের তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়াদি। এরপরে আসবো আমরা আসন সংখ্যায়, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসন সংখ্যা কত আসন থাকলে আমরা যে আবেদন করব, যদি আসন সংখ্যা কম থাকে তাহলে আবেদন করব না,
আর যদি আসন সংখ্যা বেশি থাকে তাহলে আমরা আবেদন করব, একটা নিশ্চয়তা পাওয়া যায় যে আমি এখানে একটা ভালো প্রস্তুতি নিলে আমি একটা সিট পাবো। ঠিক আছে, তো সেই জায়গা থেকে যে এখানে দেখো মোট আসন রয়েছে 520টি, এবং 520টি আসন কোন কোন সাবজেক্ট রয়েছে, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট স্টাডিজ, ফিন্যান্স, মার্কেটিং। প্রত্যেকটা এখানে দেখো ফিন্যান্স মার্কেটিং এ 100টা করে আসন রয়েছে, আর অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্টে 160টি করে আসন রয়েছে। এবং এটা বলে রাখা ভালো যে এখানে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টে আলাদা আলাদা সেকশন রয়েছে, অর্থাৎ দুইটা ডিপার্টমেন্টে 4টা ভাগ রয়েছে, 4টা ভাগ, এবং ফিন্যান্স মার্কেটিং এ আরো 2টা ভাগ, মোট 6টা ভাগ রয়েছে। ঠিক আছে, ওকে। এরপরে সি ইউনিট সম্পর্কে আরো অতিরিক্ত কিছু তথ্য, এখানে নেগেটিভ মার্ক আছে কিনা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 0.25 নেগেটিভ মার্ক রয়েছে। এবং আমি বলে রাখা ভালো, এখানে নিজের ভুল ছিল, আমার কিছু ভুল ছিল গত 2টা ভিডিওতে। তোমরা যারা ভিডিও 2টা দেখেছো সেখানে আমি বলেছিলাম নেগেটিভ মার্ক নেই, আমার টাইপিং মিস্টেক বা বুঝতে ভুল হয়েছে। কেননা এ এবং বি ইউনিটের ওই স্লাইড গুলো আমার 2024-25 শিক্ষাবর্ষের। তো মাঝখানে আমি বোর্ডে ক্লাস করেছি, তোমাদেরকে বুঝিয়েছি, ইনফরমেশন শেয়ার করেছি, যার কারণে এই স্লাইড গুলোতে হাত দেওয়া হয় নাই। পরবর্তীতে আমি একটু দুর্বলতার কারণে আমার সেখানে নেগেটিভ মার্ক নেই বলেছিলাম, কিন্তু এখানে নেগেটিভ মার্ক আছে 0.25 করে প্রত্যেকটা ইউনিটেই। ওকে, পাস মার্ক, এখানে কোনো পাস মার্ক নাই, যদিও পাস মার্ক ছিল এক সময়, তোমার 2024-25 শিক্ষাবর্ষে পাস মার্ক ছিল, কিন্তু পরবর্তীতে আর পাস মার্ক রাখা হয় নাই। ঠিক আছে, এরপর হচ্ছে আবেদন ফি 1000 টাকা। গত 2টা ভিডিওতে এ এবং বি ইউনিটের তথ্য আমি 800 টাকা বলেছিলাম, যেটা 24-25 শিক্ষাবর্ষে ছিল, এখন 1000 টাকা করেছে। ঠিক আছে, গত 25-26 শিক্ষাবর্ষে 1000 টাকা করেছে। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার কোনো সুযোগ নাই। তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে সি ইউনিটে, অবশ্যই তোমাদের যেই 2টা কোর্স একেবারেই ইম্পর্টেন্ট এবং প্রয়োজন, এই যে 1 নাম্বার এই কোর্সটা, এবং তোমাদের ইংরেজি ভালো করার জন্য এই কোর্সটা। ঠিক আছে, এই 2টা কোর্স তোমরা নিয়ে নিবে। যারা সি ইউনিটের পরীক্ষার্থী রয়েছে, তোমরা টাকা পয়সা এদিক ওদিক অনেক যাবে, তো তোমরা যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে অবশ্যই একটু ম্যানেজ করে হলেও এই 2টা কোর্স নিয়ে নাও ইনশাল্লাহ। আমি তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, বলছি আমার অভিজ্ঞতা থেকে, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু করা সম্ভব। আমাদের এই কোর্সগুলো করে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীরনগরে আইকিউ ম্যাথ রয়েছে, তারপরে বিউপি, তোমাদের অ্যাডমিশনের যেটা দরজা বলা হয় যে ইউনিভার্সিটিকে, অর্থাৎ সর্বপ্রথম তোমরা বিউপির ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করো। তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার আইকিউ ম্যাথ রয়েছে, এবং আইকিউ ম্যাথের প্রশ্নগুলো এতটাই ইম্পর্টেন্ট এবং হার্ড যে তোমাদের শুধু আইকিউ প্রশ্ন আসলে তো ইজিলি পারা যায়, কিন্তু যেখানে ম্যাথ দিয়ে দেয় সেখানে তোমাদের এই ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা খুবই কষ্টকর হয়ে যায়। সো তোমরা আইকিউ ম্যাথের কোর্সে ভর্তি হবে, আর বইটা পারলে সংগ্রহ করবে। আর তোমরা যারা বই নিতে চাও, প্রথম 50 জনকে এই কোর্সে ভর্তি হলে প্রথম 50 জনকে আমি এই বইটা ফ্রিতে দিয়ে দেবো। বইয়ের মূল্য 300 টাকা, 300 টাকা মূল্যের বইটি আমি ফ্রিতে তোমাদের দিয়ে দিব, তোমাদের হোম ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর তোমাদের ইংলিশ কোর্স, যারা অ্যাডমিশনের ইংলিশ কোর্স নিয়ে তোমরা ইংলিশ সাবজেক্টটা নিয়ে তোমরা একটু হতাশার মধ্যে আছো যে ভাই আমি ইংরেজি পারি না, কি করব, কিভাবে কি করব, তোমরা এই কোর্সে জয়েন করতে পারো। আমাদের অফার প্রাইজে 2টা কোর্সের দামই হচ্ছে 999 টাকা। ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা ক্লাস শুরু করে দেব, ভর্তির কার্যক্রম চলছে। আর তোমাদের এক্সাম ব্যাচ যেটা প্রয়োজন সেটাও তোমরা এখানে দেখতে পারো। আর এই যে এই কোর্সে জয়েন করলে, ইংলিশের কোর্সে জয়েন করলে আমাদের এই বইটা ফ্রিতে দিয়ে দেওয়া হবে, হোম ডেলিভারি ইনশাল্লাহ। ঠিক আছে, এই বইয়ের মূল্য 300। তো সো তোমরা এই 300 টাকা সমমূল্যের বইটা তোমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছ এই বইয়ের এই কোর্সে। ঠিক আছে, সো কোর্সে যারা জয়েন করতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে, অথবা এক্সাম ব্যাচগুলোতে পরীক্ষা দিয়ে তোমরা প্রস্তুতিকে আরো জোরালো করতে পারো, আরো জাঁকজমকপূর্ণ করতে পারো, যেন ইফেক্টিভ হয়। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তীতে ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের সাথে তোমরা থাকবে, এটাই প্রত্যাশা করব। পরবর্তীতে কি নিয়ে ভিডিও আসবে এবং কি নিয়ে ভিডিও চাও সেই বিষয়গুলো আমাকে কমেন্টে জানাও। কোনো প্রশ্ন থাকলে, কনফিউশন থাকলে আমাকে কমেন্টে জানিয়ে দাও, ইনশাল্লাহ তোমাদের সাথে আছি। এখন থেকে শুরু করে যতদিন বেঁচে আছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আমার সারা জীবন আমি ছেড়ে দেব। কেননা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার নিজের প্রতিষ্ঠান, আমি সেখান থেকে পড়াশোনা করেছি এবং করছি এখন পর্যন্ত। তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে
তোমরা আমার ভবিষ্যতের জুনিয়র, তো তোমাদের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কথা হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে এবং তোমাদের হাস্যোজ্জ্বল মুখ আবারও দেখতে পারবো, এটাই প্রত্যাশা করি। তো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।